কিছু কিছু সময় এত রাগ ওঠে যা বলার বাহিরে, মন চায় না আর রান্না করি। রান্না যে এত ভেজাল লাগে, আবার কিছু কিছু সময় রান্না করতেও ভালো লাগে। এত শখ করে গুঁড়া আলু রান্না করার জন্য নিছিলাম, গুঁড়া আলুগুলো অনেক সুন্দর করে কাইটা নিছি। আর ভাবছিলাম যে ডিম ভুনা করবো। তো বিশ্বাস করেন যে যেটা হইলো লাস্টে, মানে এটা বলার বাহিরে, বলার মতো ভাষা নেই। যখন রান্নার জন্য কাটাকাটি করতেছিলাম তখন বাজে রাত্রের 12:30টার মতো। আর যখন আমি রান্না বসাই তখন 1:30টা বাজে, তখনও পুরোপুরি গ্যাস আসে নাই। আসলে গ্যাসের প্রচুর পরিমাণ কষ্ট করতেছি, প্রচুর পরিমাণ কষ্ট যা বলার বাইরে। যাই হোক, রাত্রের 1:30টা বাজেও গ্যাস অল্প অল্প, তখনই আমি সবকিছু রেডি করে নিয়ে যাই রান্না করার জন্য। ভাবলাম আগে ডিম ভুনাটা বসাই দিই, ডিমগুলো ভাইজা নিয়ে তারপরে ই করি। তো পরে আমি আলু ভাজিটা করব। আলু ভাজি খাইতে মন চাইছিল প্রচুর, তো এখন আমি ডিম ভাজতেছি। ডিমগুলা আর আমি বুঝি না, আমি ডিম চলতে পারি না, কেউ কিছু মনে করেন না। আমি ডিম, একটা ডিমও ক্লিয়ার ভাবে চলতে পারি না, মানে ডিমের খোসার সাথে সব উঠা যায়, এরকম হয় আমার সাথে। কেন হয় আমি নিজেও জানি না। যাই হোক, ডিমগুলা ভাইজা নিয়ে ডিমগুলা ভাজতেছিলাম। কড়াইয়ের না হলেও 15 মিনিট আগে বসায় রাখছিলাম, কড়াইটা গরম হয়েছে ভালোই। তখন ডিমগুলো ভাইজা নেই, তো দেখতেই পারতেছেন পেঁয়াজ বসানোর পরে আর মনে করেন যে কিচ্ছুই হইতাছে না, পেঁয়াজ ভাজা হইতাছে না। তো আমি বসাই রেখা ঘরে আইসা মোবাইল টিপতেছিলাম কিছুক্ষণের জন্য। বাইরে ভাই, আমি যাইয়া দেখি আমার তো পেঁয়াজ পুইরা শেষ। এখন আর কি করার, ভাবছিলাম একবার ফালাই দিই, আবার ভাবতাছি এত রাত্রে এখন আবার এগুলো ফালাই দিয়ে আবারই করবো। তো যাই হোক, এই পেঁয়াজের মধ্যে আমি ডিম বোনা বসায় দিতেছিলাম। তো বসানোর পরে দেখি সব পোড়া পেঁয়াজ গুলো উপরে বাইসা উঠতেছে। তো এটা যদি মনে করেন যে কাউরে খাইতে দেই, সত্যি কথা বলতে আমি মায়েরই খামো। যাই হোক, ভাবলাম যে যা আলু ভাজি আর করবো না, রান্না করার মুডটাই নষ্ট হয়ে গেছিল। তো যাক, আলু ভাজির যে আলুটা কাটছিলাম সেটা ডিমের মধ্যে দিয়ে দিছি, যে একসাথেই করি। এখন দেখি তারপরও পোড়া পেঁয়াজ গুলা দেখা যাইতাছে। তো করার কিচ্ছু নাই, পানি পুনি দিয়া আমি তরকারি বসাই দিয়ে আইসা মন বেজার কইরা বইসা আছিলাম যে কি হয়ে গেল। আমি এত আশা করলাম যে রাত্রে আমি আলু ভাজি দিয়া ভাত খামো, ভাই রে ভাই, আবার যায় দেখি সব পুইরা রইছে।